ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো এই সাঈদ ইবনুল আমের জুমাহিকে জানি, সে খুব ভালো একজন মানুষ, বুজুর্গ মানুষ। একটু লোকদের কাছে শুনি তার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা। এবার জিজ্ঞাসা করেছে, ও হিমসের জনগণেরা, তোমাদের কাছে আমি একজন গভর্নর নিযুক্ত করে দিয়েছি সাঈদ ইবনুল আমের আল জুমাহিকে, এর ব্যাপারে তোমাদের কারো কোনো অভিযোগ আছে কিনা? সুবহানাল্লাহ। পাশ থেকে একজন দাঁড়ায় গেছে, একজন মুরব্বী দাঁড়াইছে, আছে, অভিযোগ আছে। মুরব্বীকে দেখে আরো তিনজন সাহস পায়, চারজন দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। চারজন দাঁড়ায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত, কিরে আমি তো জানি এটা বুজুর্গ, এর ব্যাপারে চারটা নালিশ। আচ্ছা ঠিক আছে, শুনি কি নালিশ গুলো। জিজ্ঞাসা করছে, ও মুরব্বী, আমার গভর্নরের ব্যাপারে তোমার নালিশটা কি একটু বলো, আমরা শুনি। এবার ওই মুরব্বী নালিশ করে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি যেই গভর্নর আমাদের মধ্যে নিযুক্ত করে দিয়েছেন, আপনার গভর্নর মাসে একদিন অনুপস্থিত থাকে, সে আমাদের খেদমতে আসে না। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে বলেন, ও সাঈদ ইবনুল আমের, তুমি কেন একদিন এই মানুষের খেদমতে আসো না? কেন তোমার অফিসে তুমি আসো না? কারণটা বলো। সাঈদ ইবনুল আমের বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার এই গোপন কথাটা আমি প্রকাশ করতে চাই না, আপনি আমাকে জোর করিয়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু মামলা হয়ে গেছে, তোমাকে শোনাইতে হবে কি কারণে তুমি আসো না। এবার সাঈদ ইবনুল আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার পরনের মধ্যে যেই কাপড় দেখেন, একটা লুঙ্গি আর একটা চাদর, আমি দীর্ঘ 1 মাস এই লুঙ্গি আর চাদর পরতে যখন গন্ধ হয়ে যায়, নিজের কাছেও খারাপ লাগে, মানুষেরা যখন আমার কাছে আসে আমার খারাপ লাগে। এই জন্য মোটা কাপড়গুলো দিনের বেলা আমি উপরের চাদরটা ধুয়ে ওইটা শুকাই, ওইটা শুকানোর পরে আমি আবার ওইটাকে লুঙ্গি হিসেবে পরি, তারপর আমার লুঙ্গিটা ধুয়ে দিই। এই ধুইতে আর শুকাইতে একদিন চলে যায়, এই জন্য ওই দিনটা আর আমি জনগণের খেদমতে উপস্থিত হইতে পারি না। সুবহানাল্লাহ। কে তিনি? কে? হিমসের গভর্নর, জামা একটা। আরেকজন ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিছে, এই নি, এটাই নাকি? এটাই অভিযোগ? আচ্ছা। আরেকজনকে বলে, তোমার কি অভিযোগ বলো। কয়, আপনার এই হিমসের গভর্নর, আপনার নিযুক্তকৃত গভর্নর, তিনি আমাদের দিনের বেলা আমাদের খেদমত আঞ্জাম দেন, কিন্তু রাত্রে বেলা ডাকলে তিনি দরজা খুলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে বলেন, হে সাঈদ ইবনুল আমের, তুমি উত্তর দাও, কেন তুমি রাত্রে দরজা খোলো না? তুমি কেন জনগণের খেদমতে তুমি নিজেকে উজাড় করো না? এবার সাঈদ ইবনুল আমের বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, কাসামতু হায়াতি, আমি আমার হায়াতকে, আমি আমার জীবনকে 2 ভাগে ভাগ করেছি। এক ভাগ আমি জনগণের জন্য দিনের বেলা ওয়াকফ করে দিয়েছি, আর এক ভাগ আমি রাত্রিবেলা রবের কুদরতি পায়ে সিজদায় পড়ে কান্নাকাটি করি। আমি আল্লাহ তাআলা সর্বোত্তম জাতি হিসেবে মানব সৃষ্টি করেছি, তাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি এমনি এমনি না, নির্দিষ্ট একটা কারণে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানব সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এই মানব জাতিকে আল্লাহ আদেশ দিয়ে দিলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে তৈরি করেছি একান্তই আমি আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। এই জমিন কার? আরো যারা বলেন কার? সুতরাং জমিনের মধ্যে যদি গোলামি করতে হয়, কার গোলামি করতে হবে? আল্লাহ বলেন, বান্দা জমিন আমার, আসমান আমার, তোমাকে সৃজন কারণে ওয়ালাও আমি আল্লাহ। সুতরাং আমার জমিনে থেকে আমার মাখলুক হয়ে তুমি যদি গোলামি করতে চাও, গোলামি হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ। মানুষ যুগে যুগে আল্লাহকে ভুলে গিয়ে তারা শয়তানের রাস্তায় চলে চলে নিজেদের উপর আযাবকে আবশ্যক করে নিয়েছে। বাবা আদম থেকে নিয়ে শুরু করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য জাতি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলা মানবতার দূত, নবী, রাসূলদের প্রেরণ করেছিলেন, সকলে দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল, একমাত্র আল্লাহকে রব হিসেবে মেনে নাও, তোমাদের রব হলেন একজন, তিনি কে? আল্লাহ। সব পয়গম্বর দাওয়াত দিয়েছেন, পয়গম্বরদের দাওয়াত অমান্য যারা করেছে
সেই জাতিগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গিয়েছে। নবুয়তের সিলসিলা, রিসালাতের সিলসিলা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়ে গিয়েছেন। তিনি হলেন খাতামুন নাবিয়্যিন, নবুয়তের খতম। তিনি শেষ নবী, তিনার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, তার 500 বছর পূর্বে এসেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব সময়টা মানুষের কাছে দ্বীন পৌঁছাবে এমন কেউ ছিল না। মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, মানুষ গোমরাহিতে লিপ্ত হয়েছিল, তারা এতটাই বর্বরতার মধ্যে লিপ্ত হয়েছিল যেই যুগকে আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগ বলেছি, ঠিক কিনা? সেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই যুগের প্রধান যেই জাহিলিয়াত, আমরা এজন্যই বলি তার 1 নম্বর কারণ হলো, যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তানকে জীবিত তারা মাটির নিচে দাফন করে দিত। তারা মনে করত যে কন্যা সন্তান এটা আমাদের জন্য কলঙ্ক। কে মনে করত? তারা মাটির নিচে জিন্দা পুঁতে দিত তাদের কন্যা সন্তানগুলোকে। এতটাই বর্বর ছিল তারা। আজকে আমরা দিন যায়, আমাদের সমাজ অনেক উন্নত, অনেক মডার্ন। আমরা এটাকে বলি দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা যে বসবাস করছি যেই যুগের মধ্যে, এই যুগটা হলো সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, এআই এর যুগ। এআই দিয়ে দেখেন আমার আপনার ভিডিও বানায়, বাস নেটে ছাড়ে দিবে। আমি কথা বলবো না, কিন্তু আমি ঠিকই কথা বলতেছি, ওয়াজ করতেছি। আর্টিফিশিয়াল টেকনোলজি দ্বারা এটা করে। এই যে টেকনোলজির মাধ্যমে আমরা আজকে মারামারি করি, হাতাহাতি করি। দেখেন সেই যে যুদ্ধ হইল, ইরানের যুদ্ধ আর ইসরায়েলের যুদ্ধ, ইসরায়েল সুন্দরভাবে সেট আপ করে একটা বোমা, আত্মঘাতী বোমা মেরে দিছে, বাস আর কোথাও নাই। যে ব্যক্তির ছবি দিয়ে, যে ব্যক্তির লোকেশন দিয়ে ওই বোমাটা মারছে, ওই ব্যক্তিকেই যে বোমাটা আঘাত করছে। এই যে একটা আমরা সায়েন্সের যুগে আমরা বসবাস করছি, আমাদের নব্য সভ্য একটা সমাজ। আমাদের সমাজে ইতিপূর্বে আমরা দেখেছিলাম, আমরা যারা দাড়ি পাকা মুরব্বী আছি, বলেন তো আপনাদের আমলে, আপনাদের ঠাকুরগাঁও শহরে পড়ালেখার হার কত ছিল? শতকরা 10, 15, 20। এখন আপনারা যদি আপনারা শিক্ষিত মানুষের সন্ধান করতে যান, আপনারা দেখবেন শতকরা 85 থেকে 90 জন শিক্ষিত, এডুকেটেড পারসন, পড়ালেখা করছে। শতকরা 80-90 জন পাবেন। কিন্তু তখনকার সভ্য সমাজ আর এখনকার নব্য সভ্য সমাজের মধ্যে পার্থক্য অনেক। আমাদের সমাজ যদিও নতুন হয়েছে, নবায়ন হয়েছে, আমাদের সমাজের মধ্যে আধুনিকতা ঢুকেছে, কিন্তু যতই আমাদের কাছে আধুনিকতা ঢুকেছে, আমাদের সমাজের মানুষেরা তাদের নীতি নৈতিকতা থেকে ততই পিছিয়ে গিয়েছে, ঠিক না বেঠিক? যতই আমাদের মধ্যে আধুনিকতার ছোঁয়া লেগেছে, ততই আমাদের নীতি নৈতিকতা লোপ পেয়েছে। আমাদের মধ্যে সমাজে দেখা যায় আজকে নৈতিকতার অবক্ষয়। কেন? এর একমাত্র কারণ হলো কুশিক্ষার প্রভাব আর সুশিক্ষার অভাব। কি চুপ করে আছেন? ভুল বলছি? সুশিক্ষার অভাব আর কুশিক্ষার প্রভাব। আজকে আমাদের সমাজের মধ্যে সুশিক্ষা নাই, আদব নাই। আজকে আমাদের সমাজের মধ্যে কুশিক্ষা। আমরা জেনারেলে যারা পড়ালেখা করি, আমাদেরকে শিখায় হিসাব বিজ্ঞানে যে তোমরা যদি শতকরা 100 টাকা ব্যাংকে রাখো, সেখান থেকে তোমরা 10%, 5%, 2% মুনাফা পাবে। নাম হচ্ছে সুদ। সেটাকে একটু বাড়ায় ছাড়ায় নাম করে রাখছে কি? মুনাফা, ইন্টারেস্ট। আমাদের সমাজের মধ্যে আমাদেরকে এগুলো শিক্ষা দেওয়া হয়। আমাদের নতুন সংশোধনকৃত বইগুলোতে আমাদেরকে ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়া হয়, ডারউইনের থিওরি শিক্ষা দেওয়া হয় যে মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই, বান্দর থেকে মানুষ এসেছে। নাউজুবিল্লাহ। ট্রান্সজেন্ডার সুন্দর, বৈধ, কোনো সমস্যা নাই। এই যে আমাদের মধ্যে আধুনিকতার ছোঁয়া, এই জন্য মানুষ দিনে দিনে আল্লাহর ধর্ম থেকে, আল্লাহর বিধান থেকে যতই সরে গিয়েছে, মানুষের নৈতিকতার অবক্ষয় হয়েছে। এই যে কিছুদিন পূর্বে আপনারা সচক্ষে দেখেছেন ইন্টারনেটে, একজন ব্যবসায়ীকে, সোহাগ ব্যবসায়ীকে কিভাবে পাথর মেরে মেরে হত্যা করেছে, যেটা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানায়। একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা। আজকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণ আপনারা যদি দুনিয়ার মধ্যে বিশ্লেষণ করে দেখবেন, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আজকে সমাজের মধ্যে আপনি চলাচল করবেন, আপনার জানের নিরাপত্তা নাই। আর তো আমরা এমন একটা দেশের মধ্যে বসবাস করি, আমরা তো খুব সৌভাগ্যবান দেশের মানুষ। কেন? কারণ আমরা এতটাই সৌভাগ্যবান, আমাদের খেদমত করার জন্য রাজনৈতিক দলগুলো পরস্পরে মারামারি করে।
বিএনপি চায় আমি মানুষের খেদমত করব, আওয়ামী লীগ চাই তো আমরা মানুষের খেদমত করব, হেফাজত চাই আমরা খেদমত করব, ইসলামী আন্দোলন চাই আমরা খেদমত করব। তাহলে আমরা সুখী না? সবাই আমাদেরই খেদমত করতে চায়, কিন্তু আমাদের উপকার করতে এসে অনেকেই আমাদের উপকার তো করে না, অপকার করে চলে যায়। ঠিক না বেঠিক? একটা ইঞ্জিনিয়ার, সে কি পড়ালেখা ন্যূনতম পড়ালেখা না করে ইঞ্জিনিয়ার হতে পারে? কথা বলেন, ইঞ্জিনিয়ার হতে পারে? অবশ্যই সে পড়ালেখা করেছে, সে জানে যে আমার যদি কাজ আসে, আমাকে কোনো ব্রিজ বানাতে, নির্মাণ করতে হবে, আমাকে রাস্তা বানাতে হবে, তাহলে ব্রিজে অবশ্যই আমাকে লোহা দিতে হবে, তাই না? ওই ইঞ্জিনিয়ার জানার পরেও কিভাবে সে ব্রিজের মধ্যে বাসবে? জানে যে আমাকে একটা বিল্ডিং যদি আমি বানাতে যাই, সেখানে আমাকে এতগুলো সিমেন্ট লাগবে, এতগুলো রড লাগবে, না হলে ওই বিল্ডিংটা সুন্দর হবে না, যে কোনো সময় সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, রানা প্লাজার মতো ধ্বংস হয়ে মানুষ মারা যেতে পারে। সেই জ্ঞানটা ইঞ্জিনিয়ারে আছে কিনা? কিন্তু তারপরেও টাকার লোভে এই ইঞ্জিনিয়ার ভুলভাল ইনফরমেশন দেয় কিনা? কথা বলেন, দেয় কিনা? কেন? তার অবক্ষয় হয়েছে, তার নৈতিকতার অবক্ষয় হয়েছে। তার মধ্যে যদিও শিক্ষা আছে, কিন্তু তার মধ্যে সুশিক্ষা নাই। সুশিক্ষা না থাকার কারণে সে যা কিছুই করে, সেটার মধ্যে মানুষের কল্যাণটা সে দেখে না, তার তাৎক্ষণিক পকেট ভরবে কিনা সেই কল্যাণ সে দেখে। আজকে আপনার আমার সমাজের মধ্যে ভোট চাইতে আসে নেতারা, মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি, মন্ত্রী যারা আছে, আসবে আপনার আমার দুয়ারে, আপনি আমাদেরকে ভোট দেন, আগামী নির্বাচনে আমি আপনাদের অমুক করে দিব, তমুক করে দিব। আজকে দেখা যায় আপনার আমার সমাজের গরিব অসহায় একজন মা স্বামী হারিয়েছে, বার্ধক্যে পৌঁছে গিয়েছে, তার বিধবা কার্ড দরকার, তার বার্ধক্যের কার্ড দরকার। এই কার্ডগুলো যখন সে নিতে যায়, আমাদের জনপ্রতিনিধিরা তাদের কাছ থেকে 5,000 6,000 টাকা দাবি করে। কি ভুল বলছি? তারা তো আমাদের নেতা, তারা তো শপথ করেছে আমাদের খেদমত করবে। আমাদের খেদমত করার নামে কেন তারা আমাদের শোষণ করে? কারণ তাদের মধ্যে শিক্ষা থাকলেও তাদের মধ্যে সুশিক্ষা নেই। এভাবে যতই দিন যাবে, আজকে আমাদের নব্য সভ্য সমাজে দেখি আমাদের সন্তানের হাতে পিতা খুন। কি ঘটনা ঘটে নাই? সন্তানের হাতে মা খুন। এই যে কিছুদিন আগে ময়না নামের একটা মেয়েকে হত্যা করা হলো, এখন ঘটনা যে দেখা গেল যে ওই মহিলার সম্পর্ক ছিল তার দেবরের সাথে, পরকীয়ার জেরে নিজের কন্যাকে হত্যা করেছে। তার কিছুদিন পূর্বে আমরা খবরের পত্রিকায় দেখতে পাই যে একজন মা এবং বাবা তার নিজের কন্যাকে বাইরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছে। কেন? তাদের প্রতিপক্ষকে আইনিভাবে ফাঁসানোর জন্য। এই যে সমাজের অবক্ষয়, এগুলো কি জন্য? সুশিক্ষার অভাবে। মানুষ যখন আল্লাহর দ্বীন থেকে সরে গিয়েছে, মানুষ যখন ধর্ম থেকে সরে গিয়েছে, মানুষ যখন আল্লাহকে ভুলে গিয়েছে, তখনই মানুষের দ্বারা সব থেকে নিকৃষ্ট কাজ, বর্বর কাজ মানুষের দ্বারা ঘটা সম্ভব কি সম্ভব না, যেটা বর্তমান আমাদের সমাজে ঘটে। অথচ আমরা যদি আমাদের সোনালী যুগকে দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের যুগে এসে মানুষদের কাছে দাওয়াত দিলেন, আল্লাহর ভয়ে মানুষদেরকে দেখালেন যে মানুষ, তোমার 70-80 বছরের হায়াতের জিন্দেগি, এটা তোমার চূড়ান্ত হায়াতের জিন্দেগি না, এটা হলো তোমার একটা পরীক্ষার জায়গা। ঠিক কিনা? এই পরীক্ষার জায়গা থেকে তুমি মৃত্যুবরণ করবে। তোমাকে যখন দাফন করা হবে, সাদা কাফনের মধ্যে, ওই কাফনের মধ্যে অনেকগুলো পকেট দিবে। চুপ করে আছে। কি পকেট আছে? কাফনের কাপড়ে পকেট আছে। সুতরাং তোমাকে এই কাফনের কাপড় দ্বারাই তোমাকে শিক্ষা দেওয়া হলো, এই যে মানুষকে ঠকিয়ে মানুষের হক নষ্ট করে তুমি যে সম্পদ গড়াও, এই সম্পদ কিছুই তুমি নিয়ে যেতে পারবে না, এসেছো খালি হাতে, যেতে হবেও তোমাকে। আল্লাহ নবী শিক্ষা দিলেন মানুষদেরকে, হে মানুষ সকল, যারা গরিব, যারা অসহায়, যারা ফক্র ফাঁকা দারিদ্র, তারা যখন মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, বান্দা দুনিয়াতে অসহায় ছিলে, গরিব ছিলে, তোমার প্রয়োজন ছিল, তারপরেও তুমি অন্যের সম্পদ লুণ্ঠন করো নাই, তুমি দায়িত্বশীল হয়ে তুমি সমাজের টাকা মেরে খাও নাই, তুমি মেম্বার হয়ে টাকা মারো নাই, তুমি চেয়ারম্যান হয়ে টাকা মারো নাই, তুমি এমপি মন্ত্রী হয়ে টাকা মারো নাই, তুমি সুন্দরভাবে তোমার জীবন যাপন করেছো, যাও আমি আল্লাহ জান্নাতে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গরিব ব্যক্তির কাছে যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের বাতাস যখন তার শরীরে লাগবে, সাথে সাথে দুনিয়ার 70-80 বছরের কষ্ট সে ভুলে যায়। আল্লাহ নবী শিক্ষা দিলেন এগুলো সাহাবায়ে কেরামকে। তেমনি একজন সাহাবায়ে কেরামের মধ্যে একজন অন্যতম সাহাবী সাঈদ ইবনুল আমির আল জুসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনুল আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন একটু দেরিতে। ইসলাম গ্রহণ দেরিতে করলেও কি হবে?
তিনার ঈমান ছিল তাজা। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় বলেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম মানুষ না গরম মানুষ? নরম না গরম? কেমন গরম? একটা উদাহরণ শুনলেই বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা ধরে হেঁটে যায়, ইবলিস ভয়ে সেই রাস্তা দিয়ে হাঁটে না। সুবহানাল্লাহ, এত গরম মানুষ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেম্বারে খুতবা দেন। সাঈদ ইবনুল আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে বলেন, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা, তুমি এখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছো, তুমি হলে মুসলমানদের প্রধানমন্ত্রী, আমিরুল মুমিনিন। সুতরাং তুমি নিজেকে সাবধানে রাখিও, মানুষের সমাজের সবার হক আদায় করিও, নইলে কিন্তু তোমার খবর আছে। যদি আমাদের কোন নেতা, কোন চেয়ারম্যান, কোন মেম্বারকেও যদি সামান্য এই ধমক দেওয়া হয়, এই মেম্বারই কিন্তু ঠিক মতো করে, নাইলে খবর আছে। সকালে বলবে তো বিকালে আর দাঁড়াইতে পারবে না, পা ভাঙে দিবে। কি ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে দেখা হইলেই বলে, ও ওমর, খলিফা হইছো, তোমার খলিফাগিরি কিন্তু ঠিক করে করিও, নাইলে কিন্তু তোমার খবর আছে। বলেন, এই কথা যে ব্যক্তি বলতে পারে সে কি চারটিখানি? তার ভিতরটা যতটুকু পরিষ্কার, তার সাহসটাও তত পরিষ্কার। ঠিক না বেঠিক? যেই ব্যক্তির সৎ, যে ব্যক্তি যত সৎ, সেই ব্যক্তির শক্তিও, সেই ব্যক্তির কথার পাওয়ার তত বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ধরে ফেলছে, এই আমাকে তো প্রতিদিন নসিহত করো, তোমার মতোই লোককে খুঁজতেছি আমি, আমার কাছে দায়িত্ব কেন থাকবে? ওই যে সিরিয়ার হিমস শহর, ওই হিমসের একজন গভর্নর দরকার, আমি তোমাকে সেখানকার গভর্নর বানাবো। কেন? আপনার আমার মতো মানসিকতা সাহাবা ইকরাম লালন করতেন না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই যে সাঈদ ইবনুল আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাকে এত বড় কথা বলে, এমনি এমনি বলে না, সে অত্যন্ত সলিড, 100তে 100 সে সলিড, সেজন্যই আমাকে বলে। আমি যদি তাকে হিমসের গভর্নর বানাই, তাহলে তার দ্বারাই কোনোদিন খেয়ানত সম্ভব হবে? হিমসের গভর্নর নিযুক্ত করে দিয়েছেন। এখন হিমস থেকে একটা প্রতিনিধি দল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, ও হিমসের প্রতিনিধি দলরা, তোমাদের ওই হিমস শহরের মধ্যে যদি কোনো গরিব ব্যক্তি থাকে, ওই গরিবদের একটা লিস্টি করে দাও, বাইতুল মাল থেকে তাদেরকে কিছু ভাতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই হিমসের দূতেরা একটা লিস্টি করছে, গরিবদের লিস্টিটা করে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে দেখলেন, সর্বপ্রথম যে ব্যক্তির নাম, ওই ব্যক্তিটাই হলো সাঈদ ইবনুল আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। ওই জায়গার গভর্নর, মন্ত্রী, বিচারক, কাজী একত্রে সব দায়িত্ব পালন করে। আজকে আপনার আমার সমাজের, আমাদের ঠাকুরগাঁর এক আসনে যিনি এমপি প্রতিনিধি, যিনি এমপি হন, তারা কি গরিব লোক? বাড়িতে কিছু নাই নাকি? বাড়িটা 3-4 তলা। অথচ হিমসের মতো বর্তমান পৃথিবীর মধ্যে, তখনকার সময়, তৎকালীন সময়ে পুরো বিশ্বের মধ্যে একমাত্র ব্যবসায়ীর রাজধানী ছিল হিমস শহর। ওই হিমসের গভর্নর নাম দিছে কোথায়? ফকিরের তালিকায়। কিসে? আবার কয় নম্বরে? কথা বলেন না কেন? কয় নম্বরে? 1 নম্বরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আমিরুকুম ফকিরুকুম, হে হিমসের প্রতিনিধিরা, তোমরা যে তোমার আমিরের নাম এই ফকিরের লিস্টে দিয়েছো, আমিরুকুম ফকিরুকুম, তোমাদের আমির কি তোমাদের মধ্যে ফকির? এখন ওই দূতেরা বলে, না না না, আমাদের আমির ফকির না, বাল আফকারু মিনহুম, বরং ফকির তো না, ফকিরের থেকেও আরো বেশি ফকির। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেছে। 1000 স্বর্ণ মুদ্রা একজন দূতের মারফতে দিয়ে পাঠাইছে সাঈদ ইবনুল আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। যখন দূত সাঈদ ইবনুল আমিরের হাতে ওই 1000 স্বর্ণের মুদ্রার পুটলাটা যখন হাতে দিছে, হাতে নিয়ে যখন খুলছে, খোলার পরে বলতেছে, এগুলো কি? দূত বলতেছেন, এগুলো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে হাদিয়া দিয়েছে। সাথে সাথে পুটলাটা হাত থেকে ফেলে দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এমন ভাবে বলছে, ঘরের পাশ থেকে বিবি বলতেছে, আল্লাহু আকবার, কি হয়ে গেছে? আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, হে আমার স্বামী, আপনি এভাবে ইন্না লিল্লাহ পড়লেন কেন? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা কি শহীদ হয়ে গিয়েছেন? স্বামী বললেন, না, বরং তার থেকে বড় মারাত্মক ঘটনা ঘটছে। কয় আকুতিলাল মুসলিমুনা ফি মারাকা, মুসলমানটা কি যুদ্ধে মারা গিয়েছে? স্বামী বললেন, না, তার থেকেও মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে। স্ত্রী ভাবলেন, ব্যাপারটা কি এত বড় ঘটনা ঘটছে, আমার স্বামী এত জোরে ইন্না লিল্লাহ পড়ে ফেলছে।
কি ঘটেছে স্বামী বলেন। উদখিলা আলাইনা আদ-দুনিয়া, ও আমার স্ত্রী, আমি ইন্না লিল্লাহি এত জোরে এই কারণে বললাম, আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। টাকা সম্পদ আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে, এটা আমি কবুল করতে পারি না। যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হাদিয়া দিয়েছে, স্ত্রী তুমি কি একটা কাজ করতে পারবে? ইয়াস স্বামী, কি কাজ বলেন, আমি আপনার জন্য হাজির। মদিনার যত অসহায় গরিব আছে সকলের মাঝে এই 1000 স্বর্ণ মুদ্রা বিলি করে দাও। সুবহানাল্লাহ, 1000 স্বর্ণ মুদ্রা বিলি করে দিয়েছে। কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে আগমন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, পাশে সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো এই সাঈদ ইবনে আমির জুমাহিকে জানি, সে খুব ভালো একজন মানুষ, বুজুর্গ মানুষ। একটু লোকদের কাছে শুনি তার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা। এবার জিজ্ঞাসা করেছে, ও হিমসের জনগণেরা, তোমাদের কাছে আমি একজন গভর্নর নিযুক্ত করে দিয়েছি সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে, এর ব্যাপারে তোমাদের কারো কোনো অভিযোগ আছে কিনা? সুবহানাল্লাহ। পাশ থেকে একজন দাঁড়ায় গেছে, একজন মুরব্বী দাঁড়াইছে, আছে অভিযোগ আছে। মুরব্বীকে দেখে আরো 3 জন সাহস পায়, 4 জন দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, 4 জন দাঁড়ায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত, কিরে আমি তো জানি এটা বুজুর্গ, এর ব্যাপারে 4টা নালিশ। আচ্ছা ঠিক আছে, শুনি কি নালিশ গুলো। জিজ্ঞাসা করছে, ও মুরব্বী, আমার গভর্নরের ব্যাপারে তোমার নালিশটা কি একটু বলো, আমরা শুনি। এবার ওই মুরব্বী নালিশ করে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি যেই গভর্নর আমাদের মধ্যে নিযুক্ত করে দিয়েছেন, আপনার গভর্নর মাসে একদিন অনুপস্থিত থাকে, সে আমাদের খেদমতে আসে না। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে বলেন, ও সাঈদ ইবনে আমির, তুমি কেন একদিন এই মানুষের খেদমতে আসো না? কেন তোমার অফিসে তুমি আসো না? কারণটা বলো। সাঈদ ইবনে আমির বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার এই গোপন কথাটা আমি প্রকাশ করতে চাই না, আপনি আমাকে জোর করিয়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু মামলা হয়ে গেছে তোমাকে শোনাইতে হবে, কি কারণে তুমি আসো না। এবার সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার পরনের মধ্যে যে কাপড় দেখেন, একটা লুঙ্গি আর একটা চাদর, আমি দীর্ঘ 1 মাস এই লুঙ্গি আর চাদর পরতে 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 যখন গন্ধ হয়ে যায়, নিজের কাছেও খারাপ লাগে, মানুষেরা যখন আমার কাছে আসে আমার খারাপ লাগে। এই জন্য মোটা কাপড়গুলো দিনের বেলা আমি উপরের চাদরটা ধুয়ে ওইটা শুকাই, ওইটা শুকানোর পরে আমি আবার ওইটাকে লুঙ্গি হিসেবে পরি, তারপর আমার লুঙ্গিটা ধুয়ে দিই। এই ধুইতে আর শুকাইতে একদিন চলে যায়, এই জন্য ওই দিনটা আর আমি জনগণের খেদমতে উপস্থিত হইতে পারি না। সুবহানাল্লাহ। কে তিনি? কে? হিমসের গভর্নর, জামা একটা। আরেকজন ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়েছে, এই নি, এটাই নাকি? এটাই অভিযোগ? আচ্ছা। আরেকজনকে বলে, তোমার কি অভিযোগ বলো। কয়, আপনার এই হিমসের গভর্নর, আপনার নিযুক্তকৃত গভর্নর, তিনি আমাদের দিনের বেলা আমাদের খেদমত আঞ্জাম দেন, কিন্তু রাত্রে বেলা ডাকলে তিনি দরজা খুলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে বলেন, হে সাঈদ ইবনে আমির, তুমি উত্তর দাও, কেন তুমি রাত্রে দরজা খোলো না? তুমি কেন জনগণের খেদমতে তুমি নিজেকে উজাড় করো না? এবার সাঈদ ইবনে আমির বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, কাসামতু হায়াতি, আমি আমার হায়াতকে, আমি আমার জীবনকে 2 ভাগে ভাগ করেছি। 1 ভাগ আমি জনগণের জন্য দিনের বেলা ওয়াকফ করে দিয়েছি, আর 1 ভাগ আমি রাত্রি বেলা রবের কুদরতি পায়ে সিজদায় পড়ে কান্নাকাটি করি। আল্লাহ আমাকে যদি হিসাব নেয়, ও সাঈদ ইবনে আমির, তুমি তো মানুষের খেদমত করেছো, আমার খেদমত তুমি কখন করেছো? সেই ভয়ে আমি দিনের বেলা মানুষের খেদমত আঞ্জাম দিই, রাত্রি বেলা আল্লাহর কুদরতি চাই আমি সিজদা করে দিই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেছেন। এবার জিজ্ঞাসা করলেন, এই তৃতীয় ব্যক্তি, তোমার কি অভিযোগ বলো। এবার ওই ব্যক্তি বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার এই নিযুক্তকৃত গভর্নর প্রত্যেকদিন ঠিক টাইমে উপস্থিত হয় না, সকালবেলা একটু লেট করে, একটু দেরি করে। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করে, ও সাঈদ ইবনে আমির, তুমি কেন দেরি করো, আমাকে একটু বলো, কারণটা সবাইকে বলো। এবার সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাড়িতে আমার স্ত্রী মাঝে মাঝে অসুস্থ থাকে। যখন আমার স্ত্রী অসুস্থ থাকে, ঘরের কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য আমার কোনো বাড়তি চাকর চাকরানি নাই, বাড়তি কাজের কোনো মহিলা নাই। আমার স্ত্রীর কাজগুলো আমি একটু সহযোগিতা করে করে দিয়ে যখন আসি তখন একটু দেরি হয়ে যায়। আজকে যদি নেতা খেতা নাও হই, এমনি দেখা যায় একটু ধনী হইলেই বাড়িতে কাজের মহিলা রেখে দেই কিনা। অথচ তিনি হিমসের গভর্নর, তিনার বাড়িতে কাজের কেউ নাই। চতুর্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, তোমার কি অভিযোগ বলো। এবার তিনি বলেন,
খলিফাতুল মুসলিমিন, আপনার এই গভর্নর, নিযুক্তকৃত গভর্নর হঠাৎ অজ্ঞান হয়ে যায়। কেমন কেমন সময় তিনি যেন কেন অজ্ঞান হয়ে যায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও সাঈদ ইবনুল আমির আল জুমাহি, তুমি কেন অজ্ঞান হয়ে যাও, কারণটা বলো। এবার সাঈদ ইবনুল আমির বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন না, এই কথা আমি বলতে পারবো না। খলিফাতুল মুসলিমিন বলেন, না না, মানুষের মধ্যে যেহেতু তোমার ব্যাপারে নালিশ এসেছে, এই নালিশটা এখানে সংশোধন করতে হবে, তোমাকে বলতে হবে তোমার অজ্ঞান হওয়ার কারণটা কি। এবার সাঈদ ইবনুল আমির বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন যুবক ছিলাম, আমি যুবক বয়সে যখন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি তখন কাফের ছিলাম। কাফের হয়ে আমি নব্য, আমি একজন যুবক, আমি যুবক মানুষ মদিনা মক্কার শহরে ঘোরাঘুরি করি। মক্কার শহরে একদিন এলান হয়, আল্লাহর নবীর একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হয়েছে, অমুক দিন অমুক সময় অমুক জায়গায় তাকে হত্যা করা হবে। আমি একজন যুবক মানুষ, আমি সেই তামাশা দেখার জন্য যখন গেলাম, যাই দেখি আবু জাহেল সহ অসংখ্য কাফের গুলো খুবাইবকে একটা শুলির মধ্যে চড়াইছে। শুলির মধ্যে চড়ানোর পরে বলে, ও খুবাইব, তোমাকে আমরা ছেড়ে দিব, শুধুমাত্র তুমি একবার বলো, তোমার জায়গায় যদি মুহাম্মদ হয়, তুমি এতে কোনো দুঃখ পাবা না, কষ্ট পাবা না। তোমার জায়গায় যদি তোমাকে হত্যা না করে মুহাম্মদকে হত্যা করা হয়, তুমি এতে রাজি থাকবে, খুশি থাকবে, তুমি শুধু এই কথাটা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খুবাইব মক্কায় থাকি, মক্কায় থেকে যদি শুনি আমার পয়গম্বর মদিনার মধ্যে তিনার পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকছে, আমার পয়গম্বরের পায়ে কাঁটা ঢোকার কষ্ট আমি খুবাইব সহ্য করতে পারবো না, আমি খুবাইব কলিজা ফেটে সেই জায়গায় ইন্তেকাল করব। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হত্যা করলো, তার কলিজার মধ্যে, তার শরীরের মধ্যে ছুরি দিয়ে খোঁচানো হলো, খোঁচায় 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 সেই জায়গাগুলোতে লবণ ঢুকায় দেওয়া হইল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হবে, তার পূর্বে তিনি বললেন, আবু জাহেল বলল, ও খুবাইব, তোমার কি কোনো আশা আছে কিনা? খুবাইব বললেন, ও গো আবু জাহেল, আমাকে তুমি একটু সুযোগ দাও, আমি একটু উযু করে 2 রাকাত নামাজ পড়বো। আমি দেখলাম খুবাইব সুন্দর করে উযু করলো, উযু করে 2 রাকাত নামাজ যখন পড়লো, তার ঠোঁটগুলো নড়ছে। সে বলল, আমি আমার রবের সাথে কথা বলবো। আমি দেখলাম সে একা একাই ঠোঁট নড়ায়, তার রব কই, আমরা তো তার রবকে দেখি না। এবার খুবাইব নামাজ পড়লো, 2 রাকাত নামাজ সুন্দর করে আদায় করলো, এমন ভাবে আদায় করলো, এমন ভাবে আদায় করা নামাজ আমি জীবনে আর কাউকে পড়তে দেখি নাই। ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আশিকে রাসূল, তিনার কাছে নবীর সম্মান লুণ্ঠন হবে এইটা তিনি সহ্য করতে পারেন না, নিজের জীবন বিলি করে দিয়েছেন। তিনি যদি সেই সময় বলতেন যে আমি খুবাইব মনে করি আমার জায়গায় যদি নবীকে হত্যা করা হয়, এতে আমার কোনো দুঃখ নাই, এই কথা বললে তো নবীকে হত্যা করা হয় না, তারপরেও মুখের মধ্যে এই কথা আনতে অস্বীকার করছেন। সুবহানাল্লাহ। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, ওগো খলিফাতুল মুসলিমিন, ওই ঘটনা যখন আমার মাথার মধ্যে আসে, এই ঘটনা যখন আমার স্মরণ হয়, আমি নিজেকে আর ধরে রাখতে পারি না, আমি অজ্ঞান হয়ে যাই। সুবহানাল্লাহ। আশিকে রাসূল তারা কেমন ছিল, আর আজকে আমাদের সমাজের আশিকে রাসূল গুলো হইল আশিকে হালুয়া আর জিলাপি। নাম দাবি করে আমি আশিকে রাসূল, আর হালুয়া আর জিলাপি নিয়ে মারামারি। কি ভুল বলছি? আশিকে রাসূল হইলে তেমন হইতে হবে। দেখেন, হিমস শহরের গভর্নর, এত বড় একজন গভর্নর, তিনার দোষ কি? এগুলা কি দোষ না, এগুলা গুণ? এত বড় একজন হিমস শহরের গভর্নর, তিনি চাইলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুণ্ঠন করতে পারত, অথচ তিনার পরনের কাপড়ে নেই, এক সেট কাপড় মাত্র। আর আমাদের নব্য সভ্য সমাজের যারা আমাদের দায়িত্বশীল হয়, তারা গ্রাম থেকে শহর, শহর থেকে বিদেশে বাড়ি বানানোর চিন্তা করে। কি ভুল বলছি কিনা? ভুল না ঠিক বলছি? তাহলে এই যে তাদের নৈতিকতার অবক্ষয় কেন হইল? কারণ ওই সাঈদ ইবনুল আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সুশিক্ষা ছিল, কোরআনের শিক্ষা ছিল, আল্লাহর ভয় ছিল, আখিরাতের চিন্তা ছিল। সেই জন্য তিনি সমাজের মধ্যে এত বড় দায়িত্বশীল হওয়ার সত্ত্বেও তিনি কোনো ভাতা নেন নাই, তিনার জীবনকে তিনি কষ্ট করে জীবন পাড়ি দিয়েছেন। আর আজকে আমাদের সমাজের মধ্যে, নব্য সভ্য সমাজের আমাদের যারা দায়িত্বশীল থাকে, আমাদের নীতি নৈতিকতা নাই, আমাদের কোরআন শিক্ষা নাই, আল্লাহর ভয় আমাদের নাই, আখিরাতের চিন্তা না থাকার কারণে আমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করতে ভয় করি না, আমরা মানুষ হয়ে মানুষের হক লুণ্ঠন করতে ভয় করি না। এখন তো আমরা দেখা যায় সরকারি মাল যারা আত্মসাৎ করে, আমি যদি অমুকের মাল খেয়ে ফেলি, কথার কথা সভাপতির একটা সম্পত্তি আমি লুণ্ঠন করে নিলাম, পরবর্তীতে সভাপতি সাহেবের হাত পা ধরে মাপ চাইলে তিনি মাপ করে দিলে কিন্তু আমি মাপ পাই গেলাম, ঠিক না? কিন্তু আমি যদি সরকারি কোনো জিনিস নষ্ট করি, এই সরকারি জিনিস কি সরকারের বাপের? কারিরা।
এখানে আপনার আমার টাকা আছে, 4 আনা হোক 8 আনা হোক, যে কোনো একটা পার্সেন্টেজ আমার আছে, আমি বান্দা যতক্ষণ ক্ষমা করব না, আল্লাহ আপনাকে ততক্ষণ ক্ষমা করবে। এই বাংলাদেশের যত মানুষ আছে, সরকারি সম্পত্তি যদি আপনি লুণ্ঠন করেন, সকল মানুষ যতক্ষণ একত্র হয়ে আপনাকে ক্ষমা করবে না, আল্লাহর দরবারেও আপনি ক্ষমা পাবেন। এই জন্য আমাদেরকে সোচ্চার হওয়া দরকার, আল্লাহর ভয় আনা দরকার। আল্লাহর ভয় যদি আমরা আমাদের অন্তরের মধ্যে আনতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজ করতে হবে, ইসলাম শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। আমরা যদি না পারি, আমাদের নেক্সট জেনারেশন, আমাদের সন্তানদেরকে কোরআনী শিক্ষা দিতে হবে। তাদেরকে যদি আমরা কোরআন শিক্ষা দিতে পারি, তাদেরকে যদি আমরা এখন থেকে নৈতিকতা শিক্ষা দিতে পারি, তাহলে আগামীর ভবিষ্যৎ আমাদের জন্য আলোকিত। আর যদি আমরা এমনটা না করতে পারি, এখনই যেমন সন্তান পিতার কথা শুনে না, পিতা সন্তানকে দেখে না, আগামী দিন বেশি দূরে নয়, সন্তানের হাতে পিতা অহরহ দিনে 2টা 4টা করে ফেলবে। এই জন্য আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।